আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা কেরানীগঞ্জ পাওয়ার হাউসে একটি ছাদে পাইপ ফেলাতে আসছি। সেই দৃশ্যগুলো দেখাইতেছি। এই যে আমরা মেন লাইনের যে খাড়া পাইপ, সেই খাড়া পাইপ রাখছি। এখানে সাইডে পাইপ এই যে বিমের ভিতর দিয়ে নিয়ে আসা হয়েছে। এই দেখেন 4টে পাইপ। এখান থেকে আবার আমাদের এইখানে একটা এমডিবি আছে, এমডিবির মধ্যে লাইন নিয়ে আসা হয়েছে। এইখান থেকে প্রত্যেকটা রুমে আবার লাইনগুলো চলে গেছে। এই দেখেন, ওই যে একটা ইউনিট, ওই একটা রুম, আর ওই বস্তার পিছনে এটা হচ্ছে বাতির সিকিউরিটি লাইট হবে, মানে গলির। তারপরে আবারও দেখাচ্ছি, এই যে এখানে একটা আছে, এটা মেন লাইন গেছে ওই রুমে। পরে দ্বিতীয়টাও আবার ওই মেন লাইন গেছে ওই যে লাস্ট রুমে। তারপরে এখানে আবার এই যে সিকিউরিটি লাইনের জন্য একটা পাইপ তোলা হয়েছে। এই যে সিকিউরিটি লাইন, পাশে একটা গলির মধ্যে ফ্যান রাখা হয়েছে, লাইট একটা রাখা হয়েছে, ওই একটা লাইট, তারপর সুইচ বোর্ড বসা হয়েছে, শেষে একটা সুইচ বোর্ড আছে। আবার এই রুমের জন্য ভিতর দিয়ে পাইপ নেওয়া হয়েছে, যে মেন লাইন দেখতেছেন, এই যে মেন লাইন গেছে, এই ভিতর দিয়ে যা এখানে গেছে। আর পাশের ইউনিটে যে ইউনিটটা এখানে আমরা রাখিনি, এটা পরে ওয়াল কেটে দিলে হবে। এই দেখেন, এটা হচ্ছে লাইটের পয়েন্ট, এটা হচ্ছে ফ্যানের পয়েন্ট। আমরা ফ্যান বক্স দিছি। তো ফ্যান বক্স দেওয়ার পরে এই যে নিচের আমরা পেপার দিয়ে নিয়ে নিছি, এবং লাইট এখানে সার্কুলার বক্সে লাইট ব্যবহার করা হয়েছে। এখানেও লাইট, ওইখানে হচ্ছে লাইট, এটা হচ্ছে ফ্যান বক্স। পিছনে এসির পয়েন্ট রাখা হয়েছে, অর্থাৎ এসি যে এসি ফিটিং করবে, সে হাতের ডাইন পাশে আমরা পয়েন্টটা রাখছি। আর এ হচ্ছে আমাদের কাজ চলতেছে, এটা ঢাকা কেরানীগঞ্জ পাওয়ার হাউসে কাজ চলতেছে। এই যে কাজ মোটামুটি ইনশাল্লাহ শেষের পর্যায়ে। এখন কিছু অংশ কাজ আছে, সেটা হচ্ছে যে এই ডপটা নামাইলে শেষ। আমাদের ফিরোজ ওস্তাদ যে ডপ নামাইতেছে। এই যে দেখেন, ফ্যান বক্স থেকে এখানে একটা পাওয়ার সকেট আছে, এখানে তার জন্য দিতেছি। আর এইখানে আছে শান্ত ওস্তাদ, এসি লাইন নামাইতেছে। ওস্তাদ, খাওয়া দাওয়া করছেন? না, এখনো খাওয়া দাওয়া হয় নাই। বেলা বাজে 3টে, এখনও খাওয়া দাওয়া করে নাই। কাজ শেষ দিয়ে একবারে খাওয়া দাওয়া করে সদরঘাটে ঘুরবে, কেরানীগঞ্জে। ওই যে হাবিবুর, আর শেষে আছি আমি। এই যে, তো আজকে যে সাইডের কাজগুলো হলো আপনাদের দেখালাম। আর এখানে যে পল্লী বিদ্যুতের দেখতেছেন, যে এখানে সাব স্টেশন, তারপরে ট্রান্সফর্মার, অনেক কিছুই। তারপরে এই যে ট্রান্সফর্মার রাখা হয়েছে অনেক, আবার অয়েল ভরার জন্য ট্রান্সফর্মার মেরামত করে। তো এই ভিডিওতে তাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর বিশেষ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাকে ইলেকট্রিক হাউস ওয়ারিংয়ের জন্য ডাকবেন, আমি ইনশাল্লাহ যাব, কাজ করে দিয়ে আসব। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমার সাইট চলতেছে। তো আপনারা সকলেই সবসময় দোয়া করবেন যেন আমি ইলেকট্রিক কাজের মাধ্যমে আপনাদের মাঝে ছড়িয়ে যেতে পারি, এবং আমি আপনাদের বিনোদন কন্টেন্টও তৈরি করি। সেই ফাঁকে আমি ইলেকট্রিক কাজের ফাঁকে আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি। তো আজকে কন্টেন্ট বানার কথা ছিল শুক্রবার, তো আসলে ব্যস্ততার কারণে বানা হয় নাই। তা ঢাকা চলে আসছি, তারপর চেষ্টা করব আপনাদের নতুন আছে কন্টেন্ট দেওয়ার জন্য। এই যে দেখেন, এইখানে আমরা এই লাইটের পয়েন্ট থেকে আমরা এখানে একটা ডপ নামাইছি বিমের এখানে। আর এই যে এখানেও একটা লাইট, এই যে এখানে মেন লাইন নিয়ে আসা হয়েছে, দেখেন এই যে মেন লাইনের পাইপ এই যে বিমের ভেতর দিয়ে নিয়ে আসছি। আর সিকিউরিটি লাইট এই যে দেখালাম, যেটা আপনাদের একটু আগে, এখানে একটা ফ্যান বক্স দিয়েছে গলির মধ্যে। তো দর্শক, চলেন আপনাদের ফুল ড্রয়িংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে আসলে প্ল্যানে কী কী কাজ করা হয়েছে, কীভাবে রাখা হয়েছে, সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো গাইস, এ হচ্ছে সিঁড়ি। এই সিঁড়ির মধ্যে আমি এই সিঁড়ি অনুযায়ী কাজ করতেছি। এই যে পাশের ইউনিট, এই যে অফিস রুম, এটা অফিস রুম, এটা হলো টয়লেট, এটা লিফট, আর এটা হচ্ছে করিডোর, অর্থাৎ গলি, আমরা বাংলায় বলি গলি। আর এটাও দেখেন, এই যে ফ্যানের লাইন রাখছি, ফ্যান কেমনি কীভাবে ড্রয়িংয়ে প্ল্যানে রাখা হয়েছে সেভাবে আমরা কাজ করছি, প্ল্যান অনুযায়ী কাজ করা হয়েছে। তো আপনারা যাদের ভালো লাগে ভিডিওটা, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দেবেন, এবং পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ আবারও জানাচ্ছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আরও নতুন কোনো সাইটে আপনাদেরকে তুলে ধরা হবে, কিভাবে ইলেকট্রিক পাইপ